হ্যালো এন্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো করে পড়াশোনা করছো। দেখো, আমাদের পিএসসি ফুড এসআই এর যে এবছর পরীক্ষাটা হলো, আমি আগেই বলেছি যে ফুড এসআই সম্বন্ধে তোমাদের যাই ধারণা তৈরি হোক বা ফুড এসআই এর কোয়েশ্চেন সম্বন্ধে তোমাদের যাই একটা অ্যাজাম্পশন তৈরি হোক, তোমরা কিন্তু এটা জেনে রাখো যেটা পিএসসির আগাম যে পরীক্ষাগুলো তার একটা প্যাটার্নের আভাস দিয়েছে। এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে যে অ্যারিথমেটিক কিন্তু আর আগেকার লেভেলের পিএসসির যে সোজা সোজা কোয়েশ্চেন আসতো সেরকম কোয়েশ্চেন কিন্তু নেই। আস্তে আস্তে শিফট যত এগিয়েছে তত কোয়েশ্চেনের ঝাঁজ বেড়েছে, তত অ্যারিথমেটিক থেকে অ্যাডভান্স ম্যাথসের দিকে আস্তে আস্তে কোয়েশ্চেন শিফট করতে দেখা গেছে। তো এই যে পিএসসি ফুড এসআই এর 300টা কোয়েশ্চেন, 6টা সেট, 6টা শিফটে 50টা করে, এই 300টা কোয়েশ্চেন যদি তোমরা পুরোটা সলভ করে ফেলো তাহলে তোমাদের পুরো ধারণা তৈরি হয়ে যাবে যে ম্যাথটা তোমরা কিভাবে কি প্রসেসে তোমরা প্রিপারেশন নেবে আগামী পিএসসি পরীক্ষাগুলোর জন্য, এবং কি কি ধরনের প্যাটার্ন ফলো করবে, অ্যাডভান্স ম্যাথসের কোন কোন পোর্শনগুলো করবে এবং কতটা পোর্শন তোমরা এগোবে। অ্যাডভান্স ম্যাথসের সিলেবাস বা তার ব্যাপ্তি বা তার টাফ লেভেলটা তো অনেকটাই বেশি, তো কতটা তোমরা করবে সেটা একটা ধারণা তৈরি হবে। ঠিক আছে, তো পিএসসি ফুড এসআই এর এই যে কোয়েশ্চেনগুলো আগামী পরীক্ষাগুলোর জন্য সলভ করা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এর আগে আমি অলরেডি আরেকটা ভিডিও আমার পোস্ট হয়ে গেছে, সেখানে আমি 20টা কোয়েশ্চেন করিয়েছি। 20টা করে টোটাল 15টা পার্টে 300টা কোয়েশ্চেন তোমাদের আমি করাবো। তো এই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই সময় করে সলভ করে নেবে। টেলিগ্রাম চ্যানেলে আমি কোয়েশ্চেনের লিস্ট মানে কোয়েশ্চেনের সেট পিডিএফ করে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সলভ করো, উত্তর মেলাও। যেগুলো তোমরা পারবে না বা মনে হবে যে এটা শর্টকাট হলে ভালো হতো বা এটা একটু কম সময় করতে পারলে ভালো হতো, তাহলে তোমরা ভিডিওটা দেখো এবং আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং খুব সুন্দর অ্যাপ্রোচে কিভাবে তোমরা এক্সাম হলে করবে, কি কনসেপ্ট করবে, সেগুলো পুরোটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, চলো এগোনো যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। Average of 15 numbers is 7. Out of them, average of first 8 numbers is 6.5 and the average of last 8 numbers is 9.5. The middle number is বলেছে 15টি সংখ্যার গড় 7, এর মধ্যে প্রথম 8টা সংখ্যার গড় 6.5, শেষ 8টা সংখ্যার গড় 9.5, মাঝের সংখ্যাটি কত? তাহলে কি করব আমরা? আমাদের এখানে বলেছে কত দেখো, 15টা সংখ্যার অ্যাভারেজ বলে দিয়েছে 7। ঠিক আছে, তার মধ্যে প্রথম 8টার অ্যাভারেজ বলে দিয়েছে 6.5, পরের 8টার অ্যাভারেজ বলে দিয়েছে 6.5, তাই তো? তাহলে এখানে আমরা দেখব যে 7 থেকে 6.5 মানে কম কত? 0.5 কম। 8 ইন্টু 0.5 মানে কম অ্যাকচুয়ালি কত হবে? 8 ইন্টু 0.5 মানে কম কত? -4। আর এখানে কত? 7 গড়, সেখানে 8টার অ্যাভারেজ কত এখানে দেওয়া রয়েছে? 9.5। এটা 9.5, তাহলে 9.5 মানে এক একটাই বেশি কত করে? 2.5 বেশি। তাহলে বেশি কত? 8 ইন্টু 2.5 মানে +20। তাহলে দুটো যদি আমি ব্যালেন্স করি তাহলে অ্যাকচুয়ালি 16টা সংখ্যার জন্য বা 16 নম্বরের জন্য আমার বেশি কত হচ্ছে? 16 বেশি হচ্ছে। তাহলে এই যে মাঝের সংখ্যাটা মানে 7th নাম্বারটা কত হয়ে যাবে? এখানে ছিল 7, তার সঙ্গে 16 যোগ করে দেবো, হয়ে যাবে 23। as simple as that। ঠিক আছে, এখানে আমার ফান্ডামেন্টালটা বা ফান্ডা কনসেপ্টটা কি? যখন তোমাদের এই টোটাল সংখ্যাটা বলে দেবে 15টা সংখ্যার গড় 7, এবার এই 8টা করে ভেঙে দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে যখন দেখবে যে যেটা তোমাদের বলে দিয়েছে সেই সংখ্যাটা এই 15টার থেকে বড়, তখন কি হবে? এইখানে যেটা বেশি হবে, যদি প্লাস হয় প্লাস করে দেবো, মাইনাস হয় মাইনাস করে দেবো। যদি দেখা যায় যে 15টা সংখ্যার গড় বলে দিয়েছে আর এখানে 7টার অ্যাভারেজ বলে দিয়েছে, 7টার অ্যাভারেজ বলে দিয়েছে, মানে 7 দুগুণে 14, 15টার থেকে একটা কম বলে দিয়েছে, তখন কি করব? তখনও এখানে এই বিচারটা করব, করে যদি প্লাস হয় তাহলে এটার সঙ্গে মাইনাস করব, যদি মাইনাস হয় এটার সঙ্গে প্লাস করব। এটাই এই অঙ্কগুলোর করার নিয়ম। ঠিক, তাহলে এখানে আমার 16 মানে 8টা 16টা মানে 15টার থেকে বেশি বলে দিয়েছে, তাহলে বেশি বলে দিয়েছি, প্লাস আছে প্লাস করে দেবো, মাইনাস বেরোলে মাইনাস করে দিতাম। তাহলে ওই মাঝখানের সংখ্যাটা কত হবে? 7 + 16 মানে 23। ঠিক আছে, এখানে আমার কনসেপ্টটা কি দেখো, এখানে 8 8 16 মানে একটা সংখ্যা দুবার ধরা হয়েছে, প্রথম 7টার মধ্যে ধরা হয়েছে, পরের 7টার মধ্যে ধরা হয়েছে, তাহলে মধ্যখানের যে সংখ্যাটা দুবার ধরা হয়েছে, তার মানে আমি এখানে ধরে নিতে পারি যেখানে 8 8 16টা নাম্বার আছে। তাহলে 15টা নাম্বারের অ্যাভারেজ যদি 7 করে হয় আর এখানে 16টা নাম্বারের অ্যাভারেজের জন্য যে মধ্যখানের সংখ্যাটা বিচার করলে দেখা যাচ্ছে 16 বেশি হচ্ছে, তাহলে এই 16 বেশিটা কার জন্য হচ্ছে? ওই মধ্যখানের সংখ্যাটার জন্য এই বেশিটা হচ্ছে।
তার মানে মধ্যিখানের সংখ্যাটা এই যে অ্যাভারেজ ছিল তার থেকে বড় হবে। তাহলে কত বড় হবে? এই এখান থেকে ব্যালেন্স করে দেখা যাচ্ছে 16, তাহলে 7 + 16 মানে 23 উত্তর হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, which one among the following is the largest? দেখো এখানে একটা সুন্দর আমাদের ট্রিক আছে। কি কি বলে দিয়েছে? 6 এর 7, 5 এর 6, 7 এর 8 আর 4 এর 5 এরকম যদি থাকে এবার আমরা দেখতে পাচ্ছি কি যে লব আর হরের মধ্যে ডিফারেন্স প্রত্যেকটা কত? 1 করে। নমিনেটর আর ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স কত? প্রত্যেকটা 1 করে। তাহলে এরকম যদি থাকে যে প্রত্যেকটা লব আর হরের মধ্যে ডিফারেন্স 1, তখন কোন সংখ্যাটা লার্জেস্ট হবে? যেই সংখ্যাটা লবটা লার্জেস্ট। তাহলে এখানে দেখো লব কোনটা লার্জেস্ট আছে? 7টা লার্জেস্ট আছে। তার মানে এই সংখ্যাটা হয়ে যাবে লার্জেস্ট। তোমরা করে দেখে নাও, যদি করতে চাও তাহলে কি করবে? এই 6 কে 7 দিয়ে ভাগ করবে। 6 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 0.27 56, 4 0, 7 5 35, 0.8। এখানে কত হয়? 0.6 48, 2 20, 8 2 16। এখানে কত হয়? 0.8 64, 4 0, 6 0, 8 7 56। এখানে কত হয়? 0.8। দেখো লার্জেস্ট কোনটা হচ্ছে? এইটা হচ্ছে 0.87। তাহলে কি বললাম? যখন ফ্র্যাকশন দেওয়া থাকবে এবং লব আর হরের মধ্যে ডিফারেন্স 1 করে থাকবে, তখন লবটা যার বড় হবে সেই সংখ্যাটা লার্জেস্ট হবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড এন্ড সিম্পল ইন্টারেস্ট অন ₹8,000 at 5% per annum for 3 years is। 3 বছরের জন্য 5% বার্ষিক হারে 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত? তাহলে আমরা একটা জিনিস জানি যে আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। 5% মানে আমরা ফ্র্যাকশনে নিয়ে গেলে কত জানি? 1 এর 20 হয়, তাই তো? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কে যখন আমরা যে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের যে রেশিওটা আমরা কি করে বার করি? এখানে যদি প্রিন্সিপাল হয়, এখানে অ্যামাউন্ট হয়, তাহলে 1 এর 20 মানে কি? 20 টাকায় 1 টাকা ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল হবে 20, অ্যামাউন্ট হবে 21। তাহলে 20:21, 20:21। এটা হচ্ছে 1 বছরের জন্য। আমার এখানে কত বছর রেখেছে? আমার এখানে 3 বছর রেখেছে। তাহলে 3 বছরের জন্য কি করব? এই 20 এর কিউব করে দেবো আর 21 এর কিউব করে দেবো, তাই তো? এটা হয়ে যাবে 3 বছরের জন্য প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্টের রেশিও। তাহলে এখানে কত হয়ে যাবে? 8,000। এখানে কত হয়ে যাবে? 9,261। এগুলো তোমাদের মুখস্থ থাকার কথা। কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক টু অ্যাডভান্সের চ্যাপ্টার আমি করিয়ে দিয়েছি। সেখানে দেখবে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে কনসেপ্ট বুঝিয়ে একবার করে করিয়েছি আর শর্টকাট দিয়ে একবার করিয়েছি। ওই ভিডিওটা তোমরা যদি দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের প্লেলিস্টে পেয়ে যাবে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের কোনো অঙ্ক তোমাদের আটকাবে না, সে কি পিএসসি হোক কেএসএসসি হোক, ঠিক? তাহলে এখানে দেখো আমার প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট 3 বছরের জন্য রেশিও কত হচ্ছে? 8,000 আর 9,261। তাহলে এটা যদি প্রিন্সিপাল হয় আর এটা যদি অ্যামাউন্ট হয়, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত? কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে এই 9,261 মাইনাস 8,000, কত হয়ে যাচ্ছে? 1,261 টাকা। এটা হয়ে গেল 3 বছরের সিআই। আমাকে বলেছে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স। তাহলে 8,000 এর উপরে যদি আমি এসআই বার করতে চাই, তাহলে এসআই বার করা তো খুব সোজা। 8,000 এর 5% মানে কত? 10% মানে 800, 5% মানে 400। তাহলে 1 বছরে যদি 400 হয়, 3 বছরে কত হয়ে যাবে? 400 × 3 মানে 1,200। তাহলে দেখতে পাচ্ছ সিআই হচ্ছে 1,200 টাকা আর এসআই হচ্ছে 1,200 টাকা সিম্পল ইন্টারেস্ট, আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 1,261 টাকা। তার মানে ডিফারেন্স কত? 61 টাকা। তাহলে সিআই মাইনাস এসআই 3 বছরের জন্য কত হয়ে যাবে? 61 টাকা। ক্লিয়ার? শুধু আমাকে কি করতে হলো? 5% মানে 1 এর 20, প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্টের রেশিও বসিয়ে দিলাম 20:1 1 বছরের জন্য। আমাকে এটা জানতে হবে যে 1 বছরের রেশিও যদি 20:21 হয়, তাহলে 3 বছরের জন্য কি করবো? এইগুলোর সাথে শুধু কিউব করে দেবো। কিউব করে দিলে 3 বছরের রেশিও পেয়ে যাবো। তাহলে প্রিন্সিপাল ইজ টু অ্যামাউন্ট পেয়ে গেলাম, মাইনাস করে দিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেলাম। আর 8,000 এর উপরে 5% এটা 3 বছরের সিম্পল ইন্টারেস্ট বার করা তো খুব সোজা, 1,200 মুখে মুখে হয়ে যাবে। তাহলে 1,261 ডিফারেন্স কত? 61 টাকা। ক্লিয়ার? এবার এইটার উল্টোটা আমাদের ছিল। উল্টোটা কি ছিল মনে আছে? যদি সিআই মাইনাস এসআই দিয়ে দিত, সেখান থেকে প্রিন্সিপাল বার করতাম। তাহলে উল্টোটা কি ছিল? সিআই মাইনাস এসআই ইকুয়ালস টু প্রিন্সিপাল ইন্টু R/100 ইন্টু R/100। এটা কি? ফর
ফর 2 ইয়ার্স। তাহলে 3 বছরের যেহেতু 61 বলে দিয়েছে, সেটাকে আমরা কি করতাম, 61 মাইনাস 1 খুচরোটা বাদ দিয়ে 3 দিয়ে ভাগ করে দিতাম, হয়ে যেত কত, 20। এই 20টা এখানে বসিয়ে দিতাম 20, সেখান থেকে প্রিন্সিপাল পেয়ে যেতাম। মনে পড়ছে? ওর উল্টোটা সিআই মাইনাস এসআই দিলে সেখান থেকে প্রিন্সিপাল কি করে বার করব। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো, এই সিরিজটা খুব সোজা, খুব কমন, খুব চেনা একটা সিরিজ, খুব সোজা একটা সিরিজ। এই যে 1/1 ইন্টু 1/2, দেখো 1 মাইনাস 1 2 করলে কত হয়, 1 মাইনাস 1 2 করলে নিচে হয় 2, ওপরে কত হয় 2 মাইনাস 1 মানে 1/2। এটাকে আমরা লিখতে পারি কি দিয়ে, 1 ইন্টু 2। আবার দেখো এই সংখ্যাটা 1 2 মাইনাস 1 3 করলে কত হয়, নিচে কত হয়ে যায় 6, এখানে 3 মাইনাস 2 মানে 1 6। এটাকে লিখেছে কি দিয়ে, 1/2 ইন্টু 3। ঠিক এরকম ভাবে এইটাকে লিখলে কি হয়ে যাবে, 1 3 মাইনাস 1 4। ঠিক, তাহলে আমাদের সিরিজটা কিরকম হবে দেখো, এরকম হবে 1 মাইনাস 1 2 প্লাস 1 2 মাইনাস 1 3 প্লাস 1 3 মাইনাস 1 4 প্লাস 1 9, মানে এরকম করে করে যেতে যেতে প্লাস 1 9 মাইনাস 1 10। তাহলে এই প্লাস মাইনাস এরকম করে করে কাটতে থাকবে, কেটে কেটে কি পড়ে থাকবে, সামনের 1টা পড়ে থাকবে আর এই লাস্টের 1 10টা পড়ে থাকবে। তাহলে উত্তর কত হয়ে যাবে, 9 10। সিম্পল, গুলিয়ে ফেলবে না। চলো নেক্সট অঙ্ক কি দেওয়া আছে দেখো, a bus travels the first half distance between two places with a speed of 40 km/h and the rest distance with a speed of 60 km/h, the average speed of the bus। একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অতিক্রম করে, বাসের গড় গতি কত। তাহলে বাসের গড় গতি বা অ্যাভারেজ স্পিডের ফর্মুলা আমরা কি জানি, যদি ডিস্টেন্স ইকুয়াল হয়, ডিস্টেন্স ইকুয়াল হলে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা হলো অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। তাহলে এখানে দুটো স্পিড কি দিয়ে দিয়েছে, 2 ইন্টু, একটা দিয়েছে 40, একটা দিয়েছে 60 ডিভাইডেড বাই 40 প্লাস 60 মানে 100। তাহলে দুটো শূন্য কেটে দাও, 6 4 24 দুগুণে 48 কিলোমিটার/h। আমার অ্যাভারেজ স্পিডের কি ছিল ফর্মুলা, যদি ডিস্টেন্সটা ইকুয়াল হয়, ডিস্টেন্সটা যদি ইকুয়াল হয়, এটা যদি এক্স স্পিড হয়, এটা যদি ওয়াই স্পিডে যায়, তাহলে অ্যাভারেজ স্পিড ফর্মুলা কি ছিল, এইটা 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। দেখো ক্লিয়ার? নেক্সট কি বলেছে, রাম এন্ড স্যাম টুগেদার ক্যান ফিনিশ আ জব ইন 8 days, রাম ক্যান ডু দ্য সেম জব অন হিজ ওন ইন 12 days, হাউ লং উইল স্যাম টেক টু ডু দ্য জব বাই হিমসেলফ। আমরা এই ফর্মুলাটা খুব ভালো করে জানি, তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এ একটা কাজ করে এক্স দিনে, বি একটা কাজ করে ওয়াই দিনে, তাহলে এ প্লাস বি একসঙ্গে কাজ করলে কি করবে, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে, তাই তো। এর উল্টোটা যদি বলে দেয়, এ প্লাস বি একটা কাজ করে এক্স দিনে, তার মধ্যে এ একটা কাজ করে ওয়াই দিনে, তাহলে বি ওই কাজটা কত দিনে করবে, এক্স ইন্টু ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ওয়াই মাইনাস এক্স কেন, কারণ একা করলে দুজনে একসঙ্গে করার থেকে বেশি দিন সময় নেবে, বড় থেকে ছোটটা মাইনাস দেবো। এই দুটো ফর্মুলা বেসিক ফর্মুলা আমাদের ছিল। তাহলে এখানে আমাকে কি বলে দিয়েছে, রাম প্লাস শ্যাম একটা কাজ করে 8 দিনে, তার মধ্যে রাম কত দিনে করে, 12 দিনে করে, তাহলে শ্যাম কত দিনে করবে, 8 ইন্টু 12 বাই 12 মাইনাস 8 মানে 8 ইন্টু 12 বাই 4, কত দিনে হয়ে যাবে, 4 দুগুণে 8 মানে 24 দিনে। x into y by y minus x। ক্লিয়ার? নেক্সট দেখো, এটাও বেসিক ফর্মুলা দিয়ে দিয়েছে তোমাকে। বলেছে পাইপ A can fill a tank in x hours, another pipe can empty it in y hours, if both the pipes are open, in how many hours will the tank be filled। তাহলে এখানে কি জিনিস দেখো, একটা ভর্তি করে একটা খালি করে। তাহলে যদি আমরা এটা এরকম ভাবে লিখি যে একটা পাইপ ভর্তি করে কতক্ষণে, x আওয়ার্সে, আরেকটা পাইপ খালি করে কতক্ষণে, y আওয়ার্স। এখানে আমাকে কি বলে দিয়েছে, y গ্রেটার দ্যান x। ঠিক আছে, তাহলে এবার টোটাল কাজ কত, x আর y এর লসাগু কত, xy। তাহলে প্রতি ঘন্টায় a কটা ভরে, xy বাই y, xy বাই x মানে প্লাস yটা ভরে, আর প্রতি ঘন্টায় b কটা খালি করে, xy বাই y মানে মাইনাস x খালি করে। তাহলে দুটো একসঙ্গে যদি আমি যদি a প্লাস বি করে দিই, বা a মাইটা খালি করে, তাহলে দুটো যদি আমরা a মাইনাস বি করে দিই, মানে এটা ভরছে আর বিটা খালি করছে,
যদি করে দিই আমরা তাহলে কি হয়ে যাবে দেখো, এখানে y মাইনাস এক্স হয়ে যাবে। যদি দুটো একসঙ্গে চলে, ওয়াইটা যেহেতু বেশি তাহলে ভরবে, তাহলে a মাইনাস বি একসঙ্গে কাজ করলে প্রতি ঘন্টায় কত করে ভরবে, y মাইনাস এক্স। টোটাল কাজ কটা, এক্স ওয়াই, টোটাল কাজ কটা এক্স ওয়াই, সময় কত লাগবে, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। এটা উত্তর, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। দেখো এমনিতেও বলে দিয়েছে, দেখো y গ্রেটার দ্যান x হবে, তাহলে আমাকে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স করতে হবে। তুমি এটা দেখেও করতে পারতে, এক্স ওয়াই বলে দিয়েছে, তারপরে টোটাল কাজ এক্স ওয়াই হবে, তাহলে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই তো হবে না, তাহলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে ওয়াই মাইনাস এক্স হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। The ages of Shomir and Tanuja are in the ratio 8:5. After 9 years, the ratio of their ages will be 11:8. What is the difference between their ages? কি বলেছে, সমীর ও অনুজার বয়সের অনুপাত 8:15। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হয়ে যাবে, 11:18। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? তাহলে একজনের প্রথম রেশিও কত বলে দিয়েছে, 8:15। 9 বছর পরে রেশিও কত হবে বলে দিয়েছে, 11:18। তাহলে দেখো আমি কি বলেছি আগের সেটাও, আগের ভিডিওটাতে এই অঙ্ক একটা ছিল, এখানেও 3 বেড়েছে, এখানেও 3 বেড়েছে, তাহলে আবার রেশিওর টার্ম বাড়ছে কত, 3 ভাগ বাড়ছে। 3 ভাগ সমান সমান অঙ্কে কত বছর বলে দিয়েছে, 9 ইয়ার্স। তাহলে 1 ভাগ সমান সমান কত হয়ে যাবে, 3 ইয়ার্স। আমাকে বলছি তাদের বয়সের পার্থক্য কত, তাহলে আগে তাদের বয়স কত ছিল, 8 ছিল আর 15 ছিল, তাই দুটোর মধ্যে পার্থক্য কত, 8 এর সাথে 15 মানে 7 ভাগ। তাহলে 7 ভাগ মানে কত হয়ে যাবে, 7 3 21 ইয়ার্স। সিম্পল ব্যাপার, 21 বছর উত্তর। 3 মানে 15, 7 মানে 21। ক্লিয়ার? নেক্সট কি বলেছে দেখো, দ্য স্পিড অফ the speed of a car is increased by 2 km after every 1 hour. If the distance traveled in the first hour was 35 km, what was the total distance traveled in 12 hours? একটি প্রতি 1 ঘন্টা পর পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব 35 কিলোমিটার, 12 ঘন্টায় মোট দূরত্ব কত হবে? দেখো এটা হচ্ছে এপি সিরিজের অঙ্ক, অ্যারিথমেটিক প্রোগ্রেশন এপি সিরিজের অঙ্ক খুব আসছে, আগের ভিডিওটাতে এপি একটা অঙ্ক ছিল। তাহলে এপি অঙ্কের প্রথম কথা দুটো ফর্মুলা তোমরা মাথায় রাখবে, যে নাম্বার অফ টার্মস মানে টোটাল কটা টার্ম আছে সেটা কিভাবে আমরা বার করব, সেটা আমাদের এখানে বলে দিয়েছে T1। তাহলে 12 নম্বর টার্মটা কি করে বার করব, Tn সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই হচ্ছে একটা ফর্মুলা। আর সাম কি করে বার করব, Sn মানে ওই 12টা টার্মের যোগফল কি করে বার করব, দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে n/2 ইন্টু a প্লাস l। ঠিক আছে, a মানে হচ্ছে ফার্স্ট নাম্বার, l মানে হচ্ছে লাস্ট নাম্বার। a মানে হচ্ছে ফার্স্ট নাম্বার, l মানে হচ্ছে লাস্ট নাম্বার। এটা আরেকটা ফর্মুলা দিয়ে ডিনোট করা যায়, সেটা কি, n/2 ভিতরে হচ্ছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই লাস্ট নাম্বারটাকে ভেঙে যদি নিই a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এটা 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হয়ে যাবে। এবার আমাদের এখানে সিরিজটা কি বলে দিয়েছে দেখো, সিরিজটা বলেছে প্রথম ঘন্টায় 35 কিলোমিটার যায়, এবার তার প্রতি ঘন্টায় 2 কিলোমিটার করে স্পিড বাড়ে। তাহলে 1 ঘন্টায় প্রথম ঘন্টা যদি 35 কিলোমিটার যায়, পরের ঘন্টায় যদি 2 কিলোমিটার স্পিড বাড়ে, তাহলে তার স্পিড কত হয়ে যাবে, 37 কিলোমিটার পার আওয়ার। তাহলে পরের ঘন্টায় কত যাবে, 37 কিলোমিটার যাবে। তারপরের ঘন্টায় কত কিলোমিটার যাবে, 39 কিলোমিটার যাবে। এরকম করে 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 12 নম্বর ঘন্টা অবধি গেছে, সেটা কত আমরা জানি না, তাই তো। তাহলে আমাদের Tn বা T12 এটা আগে বার করে নিতে হবে। Tn কত, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই তো। তাহলে T12 কত হয়ে যাবে, a কত বলো, a হচ্ছে 35 প্রথম সংখ্যা মানে 35 প্লাস n কত, n মানে হচ্ছে 12, তাহলে 12 মাইনাস 1, ডি মানে কি, এদের মধ্যে কমন ডিফারেন্স কত, 2 করে, তাহলে ইন্টু 2, তাহলে এখানে কত হয়ে গেল, 35 প্লাস 11 দুগুণে 22, তার মানে 57। তার মানে আমি কি জানতে পারলাম, এই যে সংখ্যাটা এখানে প্লাস 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 দিয়ে লিখছিলাম, তাহলে লাস্ট টার্মটা কত হবে, এখানটা 57 হয়ে যাবে, লাস্ট টার্মটা 57 হয়ে যাবে।
তাহলে দেখো এবার যদি আমি সাম বার করি, এই যে Sn ইকুয়ালস টু n/2 ইন্টু a প্লাস l, a মানে কি ফার্স্ট নাম্বার, l মানে হচ্ছে লাস্ট নাম্বার। তাহলে এখানে যদি আমি সামটা বসাই তাহলে n/2 মানে কত, n মানে আমি জানি প্রথমেই 12, তাহলে 12/2 ইন্টু ফার্স্ট নাম্বার কত, ফার্স্ট নাম্বার হচ্ছে 35, আর লাস্ট নাম্বার কত, লাস্ট নাম্বার এই যে 57 আমরা বার করলাম, তাহলে 57, তাহলে কত হয়ে গেল দেখো, এটা 6 ইন্টু 7 আর 5 12 2 হাতে 1, 5 আগে 6 আর 3 9, 6 ইন্টু 92, 6 দুগুণে 12 2 হাতে 1, 6 9 54 একে 55, 552 কিলোমিটার। এই দেখো 552 কিলোমিটার। তাহলে কি করলাম আমরা, খালি সিরিজটা আমাদের বুঝতে হবে কি বলে দিয়েছে। প্রথম ঘন্টায় 35 যায়, তার প্রতি ঘন্টা অন্তর 2 কিলোমিটার করে বাড়ে, টোটাল 12 ঘন্টা গেছে, তার মানে 12টা টার্ম আছে। তাহলে 35 37 39 2 করে করে বাড়ছে, এটা হলো আমাদের সিরিজ, এপি সিরিজ। তাহলে এখান থেকে আমরা 12 নম্বর টার্মটা প্রথমে বার করে নিলাম, tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস ইন্টু d, বেরিয়ে গেল কত 57। এবারে sn মানে কি, যখন ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম আমাদের জানা থাকবে, মানে এখানে ফার্স্ট টার্ম লাস্ট টার্ম আমরা জানি, তখন সিম্পলি n/2 ইন্টু a প্লাস l মানে ফার্স্ট নাম্বার ইন্টু লাস্ট নাম্বার বসিয়ে দেবো। যখন লাস্ট টার্ম আমাদের জানা থাকবে না, তখন আমরা কি করব, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d বসিয়ে দেবো। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের কি অঙ্ক, 552 কিলোমিটার। নেক্সট, হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট অফ রুপিস 300 at the rate of 11% per for 5 years? তাহলে 300-র উপরে 11% যদি আমরা করি, তার মানে 11/100, 00 কেটে দাও, কত হয়ে গেল 33 টাকা। এটা হচ্ছে 1 বছরের জন্য। এর উপরে কত বলে দিয়েছে, 5 বছর, তাহলে কত হয়ে গেল 5 30 150, 5 3 15, মানে 165 টাকা। সিম্পল অঙ্ক, 300-র উপরে 11% হারে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট কত, বা এখানে তোমরা ফর্মুলা জানো, SI ইকুয়ালস টু P ইন্টু T ইন্টু R/100, এটা বসিয়ে দিলে হয়ে যাবে। SI সমান সমান 300 ইন্টু T ইন্টু 11/100, একই ব্যাপার, 165। নেক্সট, Ali travels a distance of 300 meter in 2 minutes and 30 seconds. What is the speed in kilometer? Ali 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, কিলোমিটার পার ঘন্টায় তার গতিবেগ কত? তাহলে আমরা জানি কি স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। এবার স্পিড আমাদের দুটো হয়, একটা হয় মিটার পার সেকেন্ড, একটা হয় কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এখানে কি বলেছে, স্পিডটা কিসে বার করতে বলেছে, কিলোমিটার পার আওয়ারে বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যদি আমাকে কনভার্ট করতে হয়, তাহলে কত দিয়ে গুণ করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়। আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই সংখ্যাটা আমাদের দেখো 300 মিটার দেওয়া আছে, সেটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাবো, তার মানে 18/5 দিয়ে গুণ করব। সবার প্রথমে আমাকে কি করতে হবে, স্পিডটাকে মিটার পার সেকেন্ডে আমাকে লিখতে হবে। তাহলে ডিস্টেন্স আমাকে তো 300 মিটার দিয়েই দিয়েছে, 300 মিটার দিয়েই দিয়েছে, তাহলে টাইমটা কিসে নিয়ে যাবো, সেকেন্ডে নিয়ে যাবো, কারণ মিটার পার সেকেন্ড দেওয়া রয়েছে। তাহলে আমার এখানে কত মিনিট দিয়ে দিয়েছে, 2 মিনিট 30 সেকেন্ড, 2 মিনিট মানে 120 সেকেন্ড, 30 যোগ করলে 150 সেকেন্ড, তার মানে 300/150 হয়ে গেল মিটার পার সেকেন্ড। এবার এটাকে আমরা কি করব, কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব 18/5 দিয়ে গুণ করে। তাহলে এখানে সিম্পল কত হয়ে গেল, 2 হয়ে গেল, তাহলে উপরে 36 নিচে 5, মানে 5 7 35, 5 2 10, 7.2 কিলোমিটার পার আওয়ার। দেখো ক্লিয়ার, খুব সোজা অঙ্ক। নেক্সট কি বলেছে, দ্য ডিস্টেন্স ফ্রম A to B is 5 miles আর C is 6 miles from B, which of the following could be the maximum? এটা খুবই সোজা অঙ্ক, মাঝে মাঝে এরকম বোকা বোকা সোজা অঙ্ক দিয়ে দেয়। কি বলেছে, A শহর থেকে B শহরের দূরত্ব 5 মাইল আর B শহর থেকে C শহরের দূরত্ব 6 মাইল। তাহলে A থেকে B এর সর্বোচ্চ দূরত্ব কত হবে, 11 মাইল উত্তর হবে। নেক্সট, which of the following number is divisible by 3? আমরা কি জানি, একটা সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাগুলোর ডিজিটগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। ধরো 18, তাহলে 1 প্লাস 8 ইকুয়াল টু 9, মানে এটা 3 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যায়। ধরো 2 7
3, এই সংখ্যাটা যোগ করলে কত হয় 2 + 7 + 3, 7 আর 2 9 আর 3 12, 12টা 3 দিয়ে ভাগ যায়, তখন এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এখানে দেখব কোন সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। দেখো এইটা যদি যোগ করি আমরা কত হয়, 8 আর 3 11 আর 4 15 এর সাথে 22 আর 9 31 আর 5 36 আর 6 42, মানে যোগ করছে 42, 42 কে 3 দিয়ে ভাগ যায়, ইয়েস ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। সিম্পল। নেক্সট, the sum of the squares of two positive integer is 100 and the difference of their squares is 28, the sum of their number is, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100, তাদের বর্গের সংখ্যা 28, সংখ্যা দুটোর যোগফল কত। এখানে বলে দিয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 100, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 28। দেখো এই 100টা যখন তোমরা দেখছো, তোমাদের এখানে প্রথমেই মাথায় আসা উচিত যে 64 আর 36 এর যোগফল 100 হয়। তার মানে 64 মানে হচ্ছে কত 8 স্কয়ার, আর 36 মানে কত 6 স্কয়ার। তাহলে আমরা যদি দেখে নিই যে এই দুটোর বিয়োগফল কত হবে, তাহলে 64 মাইনাস 36 বিয়োগ করলে কত হয় 88 হয়। তার মানে কি একটা সংখ্যা 8 আর একটা সংখ্যা 6, তাহলে 8 আর 6 এর যোগফল কত 14, তাহলে দুটি সংখ্যার যোগফল 14। ঠিক আছে, যদি এভাবে মুখে মুখে ধরে না করতে পারো তাহলে কি করবে, এই দুটো যোগ করে দেবে, বি স্কয়ার কেটে যাবে, তাহলে 2a স্কয়ার সমান সমান কত 128, a স্কয়ার সমান সমান কত 64, a সমান সমান 8 বেরিয়ে গেল। a সমান সমান যে 8 বেরিয়ে গেল, এখানে a স্কয়ারের জায়গায় যদি 64 বসিয়ে দাও, তাহলে b স্কয়ার সমান সমান 36, b সমান সমান 6, 8 আর 6 যোগ করলে 14 হবে। দেখো খুব সোজা, ক্লিয়ার। নেক্সট, আচ্ছা 15 নম্বর অঙ্ক দেখো, the average of m numbers is n to the power 4 and the average of n numbers is m to the power 4। তাহলে এটা টু দি পাওয়ার আছে, ঠিক আছে, এটা m4 হয়ে গেছে, টু দি পাওয়ার হবে। তাহলে বলেছে যে the average of m plus n numbers, তাহলে আমি কি করব, টোটাল বার করব। m average মানে কি টোটাল সাম বাই টোটাল নাম্বার, average মানে কি টোটাল sum by total number, total sum কত, average of m numbers is n to the power 4, তার মানে m into n to the power 4 plus average of n number is m to the power 4, মানে n into m to the power 4 divided by total number কত m plus n, এই বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে যদি আমরা mn কমন নিয়ে নিই, এখান থেকে যদি আমরা mn কমন নিই, তাহলে কি পড়ে থাকবে, m বেরিয়ে গেলে এখানে পড়ে থাকবে n কিউব, আর এখানে পড়ে থাকবে কি m কিউব, নিচে কি পড়ে থাকবে m প্লাস n। ঠিক, তাহলে উপরে কি হয়ে যাবে, mn যদি কমন থাকে, উপরে আমরা m কিউব প্লাস n কিউবের ফর্মুলা আমরা কি জানি, m প্লাস n ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস mn, আর নিচে কত আছে m প্লাস n, সব গুণ আছে, m প্লাস n কেটে গেল, কি পড়ে রইল mn ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস mn। দেখো mn ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস mn, ডি অপশনটা উত্তর হবে। ক্লিয়ার, শুধু কি হলো আমাদের এখানে একটা কিউবের ফর্মুলা বসাতে হলো। তাহলে এটা আমাদের বেসিক অ্যালজেব্রার মধ্যে পড়ছে, a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, a প্লাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব, সমস্ত ফর্মুলা তোমাদের মুখস্থ রাখতে হবে। এবং এই বেসিক অ্যালজেব্রা থেকে আশা করি আগামী দিনের পরীক্ষাগুলোতে আস্তে আস্তে পিএসসি কিন্তু অ্যালজেব্রার লেভেল বাড়াবে। নেক্সট, if Monish walks 20 km/h faster, then he will save 1 hour to travel a distance 600 km. What is the usual speed of Monish? বলেছে মনীষ যদি 20 কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুত হাঁটতেন, তাহলে তিনি 600 কিলোমিটার দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন। মনীষের স্বাভাবিক গতিবেগ কত? এখানে একটা ফর্মুলা তোমাদের ছিল, টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ওয়াইজ আমি অলরেডি করিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে, ম্যাক্সিমাম টাইপ পোস্ট করা আপলোড করা হয়ে গেছে। সেখানে একটা ফর্মুলা ছিল যে ডিস্টেন্স ইকুয়াল টু s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 মাইনাস s2 ইন্টু টাইম ডিফারেন্স।
ফর্মুলাটা কি কি অঙ্কের জন্য আমরা ইউজ করতাম? একটা ব্যক্তি একটা জায়গায় ধরো দুটো আলাদা আলাদা স্পিডে যায়, একবার S1 স্পিডে যায়, একবার S2 স্পিডে যায়, তাহলে একটা স্পিড কম একটা স্পিড বেশি হবে, তাহলে দুটো আলাদা আলাদা স্পিডে যাওয়ার জন্য দুটো আলাদা আলাদা টাইম লাগবে। তাহলে যদি দুটো একই জায়গায় দুটো স্পিডে যাওয়ার জন্য দুটো আলাদা টাইম লাগে, তাহলে নিশ্চয়ই দুটো টাইমের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হবে, তাই তো? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই ফর্মুলাটা লাগাবো, যে S1 × S2 S1 - S2, আর ওই যে টাইম ডিফারেন্স, সেই টাইম ডিফারেন্স সেটা কি করলে পাবো আমরা? ডিস্টেন্স পাবো। তাহলে এখানে দেখো কি বলে দিয়েছে, যে মনীষ 20 কিলোমিটার/আওয়ার ফাস্টার যায়। তাহলে এখানে দুটো স্পিড বলে দেয়নি, বলে দিয়েছে একটা আরেকটার থেকে 20 কিলোমিটার/আওয়ার ফাস্টার। তাহলে আমরা যদি এখানে ধরে নিই যে একটা স্পিড x আর একটা স্পিড, তাহলে কত হয়ে যাবে? x + 20। তাহলে S1 × S2 হয়ে গেল। তাদের মধ্যে ডিফারেন্স কত হয়ে যাবে? একটা যদি x হয় আর একটা x + 20 হয়, তাহলে তাদের মধ্যে ডিফারেন্স S1 - S2 অবভিয়াসলি কত হবে? 20 হবে। তাহলে ডিভাইডেড বাই 20, ঠিক, ইনটু টাইম ডিফারেন্স। টাইম ডিফারেন্স আমাকে এখানে কত বলে দিয়েছে? 1 ঘন্টা বলে দিয়েছে। উইল সেভ 1 আওয়ার, 1 ঘন্টা সময় বাঁচান, মানে টাইম ডিফারেন্স কত? 1। তাহলে ইনটু 1 ইকুয়ালস টু কত? ডিস্টেন্স, মানে 600 কিলোমিটার বলে দিয়েছে আমাকে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু দেখো S1 × S2 বাই S1 - S2। তাহলে এখান থেকে কি হয়ে গেল দেখো, কি পেয়ে গেলাম? x × x + 20 ইকুয়ালস টু কত হয়ে গেল? 12,000। ঠিক, এরপরে আমাদের এই ইকুয়েশন সলভ করার কিন্তু প্রয়োজন নেই। এরপর আমরা অপশনের দিকে তাকাবো, যে x আর x + 20, মানে যে সংখ্যাটা নেব তার সঙ্গে 20 যোগ করব, গুণ করলে, দুটো গুণ করলে 12,000 কখন হবে? দেখো 100 আর 100 করে আমাদের প্রথমেই চোখের সামনে ভাসছে। তার মানে x-টা হয়ে যাবে কত? x-টা হয়ে যাবে 100, আর এটা কত হয়ে যাবে? 120। x + 20 মানে কত? 120। তাহলে এই দুটো সংখ্যা গুণ করলে কত দেখতে পাচ্ছি আমরা? 12,000 হচ্ছে। তাহলে একটা স্পিড কত হয়ে গেল? একটা স্পিড 100, একটা স্পিড 120। বলেছে স্বাভাবিক গতি বা ইউজুয়াল স্পিড বা আগের স্পিড কত? তাহলে আগের স্পিড কত ছিল? আগের স্পিড ছিল 100, পরে বেড়ে 20 বেড়ে হয়েছে 120। তাহলে আগের স্পিড 100, এখনকার স্পিড 120। উত্তর কত? 100 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? শুধু তোমাদের অঙ্কটা দেখে চিনতে হতো যে এই ফর্মুলা বসিয়ে অঙ্কটা করতে হবে, এই টাইপের অঙ্ক, তাহলেই ব্যাস 2 সেকেন্ডের গল্প, তাই তো? চলো, ক্লিয়ার। নেক্সট, if the side of square is increased by 30%, then the area is increased by, আমরা স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি জানি? স্কোয়ারের এরিয়া মানে যদি আমি a স্কোয়ার ধরি, তাহলে সাইড ইনটু সাইড, তাই তো? তাহলে ধরে নিই প্রথমে আমার সাইড ধরো ছিল 10 সেন্টিমিটার, পরে আমার সাইড ধরো ছিল হলো, মানে দুটো সাইড ছিল 10, মানে স্কোয়ারের তো সাইড সমান, তাহলে a ইনটু a মানে 10 × 10। এবারে যদি সাইড ইনক্রিজ হয়, তাহলে 30%, তাহলে এই 10টা কত হয়ে যাবে? 13 হয়ে যাবে, এটাও 13 হয়ে যাবে। তাহলে আগে আমার এরিয়া কত ছিল? 10 × 10 মানে 100, এখন এরিয়া কত? 13 × 13 মানে 169। তাহলে ইনক্রিজ হয়েছে কত? 69%। ফর্মুলা কি ছিল আমাদের? a + b প্লাস ab/100, কারণ এখানে দুটোই বৃদ্ধি হয়েছে, বেশি হলে প্লাস হবে, কমলে মাইনাস হবে। তাহলে a + b × a + b + ab/100। তাহলে a কত? a হচ্ছে 30, প্লাস b কত? b হচ্ছে 30, প্লাস ab মানে কত? 30 × 30/100, মানে এখানে পড়ে রইল কত? 9। তাহলে 30 30 60, 9 69, 69% উত্তর। মুখোমুখি হয়ে যাবে এটা আমাদের, 13 13 169 মানে 69%। ক্লিয়ার? নেক্সট, the sum of two numbers is 2490 exceeds, এটা পয়েন্ট হবে, 6.5% of one number is equal to 8.5% of the other, then the greater number is, যখন এরকম ভাবে কোনো পার্সেন্টেজ দিয়ে ইকুয়াল দিয়ে দেবে, তাহলে আমরা কি করব? সংখ্যা দুটো তার মানে কি হয়ে যাবে? ব্যস্তানুপাতি সম্পর্ক। কেন ব্যস্তানুপাতি সম্পর্ক হবে? কারণ এই টোটাল দুটো সংখ্যার যোগফল 2490, 6.5% of one number is equal to 8.5% of other number, মানে যে সংখ্যাটা পার্সেন্টেজ কম, তার মানে এর মধ্যে তার ভাগটা বেশি, আর যে সংখ্যাটার পার্সেন্টেজটা বেশি, তার মানে এর মধ্যে তার ভাগটা কম, তবেই তো দুটো কি ইকুয়াল হবে। তাহলে 6.5% একটা নাম্বার আমাকে বলে দিয়েছে, আর একটা 8.5% বলে দিয়েছে। তাহলে পার্সেন্টেজ করার সময় কি করব? ব্যস্তানুপাতি করে দেবো, মানে এখানে 8.5 = 6.5, পয়েন্ট তুলে দাও, 5 17 85, 5 13 65, যোগ করলে কত হয়? 30 হয়। 30 মানে আমাকে এখানে অঙ্কে কত বলে দিয়েছে? 2490, যোগফল 2490। তাহলে কত গুণ আছে এখানে? 30 8,
240 9 0 3 83 গুণ আছে, তাহলে এটার সঙ্গে 83 গুণ করবো, এটার সঙ্গে 83 গুণ করবো। কি জানতে চাইছে? বৃহত্তর সংখ্যা কোনটা। তার মানে যেই সংখ্যাটা বড় সেই সংখ্যাটা বড় হবে। তাহলে 17 সঙ্গে আমরা কত গুণ করব? 83 গুণ করব। দেখো 17 3 51, মানে ইউনিট ডিজিট কত হবে? 1 হবে। ইউনিট ডিজিট 1 একমাত্র এখানে আছে 1411। তাহলে আমার উত্তর কত হয়ে যাবে? 1411। ক্লিয়ার? শুধু কি করলাম? 6.5 8.5। এখানে তো বড়টা জানতে চেয়েছে কোনটা কত। যদি বলতো 6.5% কত নাম্বার আছে, তাহলে 13 × 83 করতে। যদি বলতো 8.5% নাম্বারটা কত, তাহলে 17 × 83 করে ওটা উত্তর হতো। যেখানে যেহেতু বলে দিয়েছে যে বড়টা বার করো, তাহলে এই পার্সেন্টেজ ব্যস্তানুপাতি করলে কি না করলে মাথা ঘামানোর দরকার নেই। সিম্পলি কি করবে? এই দুটো রেশিও করবে, 30-এর সঙ্গে ইকুয়াল করে দিলে 83 গুণ, তাহলে 83 × 17 করলে কত হয়ে যায়? 1411। ইউনিট ডিজিট দিয়ে করে ফেলতে পারবো, গুণ করার প্রয়োজন নেই আমাদের। Clear? Next. The ratio of two numbers is 3:4 and their sum is 420. 420 দিল সামটা। দুটি সংখ্যার অনুপাত 3:4 আর তাদের যোগফল হচ্ছে 420। 3:4 যোগ করলে কত হয়? 7। 7 মানে কত বলে দিই? 420। কত গুণ আছে? 60 গুণ। তাহলে বলেছে সংখ্যা দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা। তাহলে 4 এর সঙ্গে 60 গুণ করলে কত হয়? 240। 240 উত্তর। Clear? Next. Anita can cover a certain distance in 1 ঘন্টা 24 মিনিট by covering 2/3 of the distance at 4 km/h and rest at 5 km/h. Find the total distance. কি বলেছে? অনিতা একটা নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/3 অংশ যায় 4 কিলোমিটার বেগে প্রতি ঘন্টা বেগে, আর বাকি অংশ যায় 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে মোট দূরত্ব কত? তাহলে আমরা কি করব? আমাদের যখনই এই ধরনের অঙ্কগুলো আসে, আমরা দেখবো আমাদের ফ্র্যাকশনটা কত আছে? 2/3। তাহলে 2/3 যেহেতু ফ্র্যাকশন আছে, তাহলে আমরা টোটাল ডিস্টেন্সটা যাই ধরি সেটাকে আমাদের 2/3 দিয়ে গুণ করতে হবে, মানে 3 দিয়ে কাটতে হবে। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমরা এমন একটা সংখ্যা ধরবো যেটা 3 দিয়ে কাটে, তাই তো? তাহলে 3 দিয়ে কাটা মানে 3ই কাটে। তো 3 না নিয়ে আমরা কি করবো? একটা শূন্য বাড়িয়ে নেবো ফ্র্যাকশন এড়ানোর জন্য। তাহলে আমি ধরে নিলাম কি টোটাল ডিস্টেন্স আবার 30 কিলোমিটার। ঠিক আছে? তাহলে তার একটা পোর্শন 2/3 মানে 20 কিলোমিটার, আর একটা পোর্শন 10 রিমেনিং পোর্শন। তাহলে প্রথম পোর্শনটা যায় কত কিলোমিটার/আওয়ারে? 4 কিলোমিটার/আওয়ারে। পরের পোর্শনটা যায় কত স্পিডে? 5 কিলোমিটার/আওয়ার স্পিডে। তাহলে এটা করলে কত হয় দেখো? 5 ঘন্টা। এটা করলে কত হয় দেখো? 2 ঘন্টা। তাহলে দুটো যোগ করলে টোটাল কত লাগে আমার? 7 ঘন্টা। তার মানে যে 30 কিলোমিটারটা আমি ধরেছি, আমাদের ধরা অনুযায়ী 30 কিলোমিটার যেতে এই দুটো স্পিডে 20 কিলোমিটারটা গেছে 4 কিলোমিটার/আওয়ারে, আর রিমেনিং 10 কিলোমিটার গেছে 5 কিলোমিটার/আওয়ারে। এটা যেতে আমাদের সময় লাগছে, আমাদের ধরা অনুযায়ী কত সময় লাগছে? 7 ঘন্টা। এটা অঙ্কে আমাকে কত বলে দিয়েছে? 1 ঘন্টা 24 মিনিট। তাহলে আমি দেখে নিই যে 1 ঘন্টা 24 মিনিট মানে কত ঘন্টায় দাঁড়ায়? মানে 1/24/60, তাই তো? 12 দুগুণে 24, 12 5 60, মানে 1/2/5 মানে কত? 5 × 5 = 2, 7/5। 7/5 ঘন্টা। তাহলে আমাদের ধরা অনুযায়ী টোটাল টাইম কত লাগছে? 7 ঘন্টা। সেটা অঙ্কে বলে দিয়েছে কত? 7/5 ঘন্টা, মানে 5 দিয়ে ভাগ করে দিয়েছে। তাহলে এবার কি জানতে চেয়েছে? মোট দূরত্ব কত। তাহলে আমরা মোট দূরত্ব ধরেছি কত? 30 কিলোমিটার। তাহলে 7 মানে যদি 7/5 হয়, তাহলে 30 মানে কত হবে? 30/5 মানে 6 কিলোমিটার। সিম্পল। তাহলে টোটালটা আমরা কত ধরলাম? 30 ধরলাম। 30 কেন ধরলাম? 2/3 দিয়ে কাটাকুটি যায় বলে। তাহলে 30 এর মধ্যে প্রথম 2/3 মানে 20 কিলোমিটার 4-এ যায়, 10 কিলোমিটার 5-এ যায়। টোটাল টাইম কত লাগছে? 7 ঘন্টা। 7 ঘন্টা মানে আমাদের অঙ্কে কত বলে দিয়েছে? 7/5। তাহলে 7 মানে যদি 7/5 হয়, টোটাল ডিস্টেন্স মানে কি? 30 ধরেছি আমরা। 30 মানে দেখো 30/5 মানে 6 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল? 6 কিলোমিটার। দেখো ক্লিয়ার? একটু তাড়াতাড়ি বললাম বটে, কিন্তু আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। হ্যাঁ, তো ফুড এসআইয়ের অঙ্কগুলো করার মাধ্যমে তোমাদের কি হবে? ওভারঅল যে ম্যাথসের সিলেবাসটা সেটা তো রিভিশন হবেই, তার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের কোয়েশ্চেন আসছে এবং ভবিষ্যতে কিরম লেভেলে তোমাদের প্রিপারেশন নিতে হবে। ঠিক? তো আমাদের এই দুটো সেট কমপ্লিট হলো, মানে 20টা কোয়েশ্চেন হলো। এরকম করে করে আমরা 15টা সেট, 15 দুগুণে 300টা কোয়েশ্চেন পুরো সলভ করব। তোমরা পরের ভিডিওটা অবশ্যই দেখো, এখানে অনেক ভালো ভালো কিছু অঙ্ক আছে। আস্তে আস্তে আমরা পরের শিফটে ঢুকছি, সেখানে কিছু টাফ অঙ্ক পাবে, যেগুলো শর্টকাট তোমরা জেনে রাখলে তোমাদের অঙ্কের টাইমটা অনেক কমে যাবে এবং তোমরা জিকেতে দিতে পারবে। যেখানে তোমাদের পিএসসি জিকে ভাবতে হয়, অনেক বেশি ভেবে ভেবে অনেক বেশি কনফ্লিক্টওয়ালা আনসার থাকে, সেগুলো ভেবে ভেবে করতে পারবে। অঙ্কের টাইমটা বাঁচালে এবং অঙ্কে তোমাদের 100% নাম্বার তুলতে হবে। ঠিক আছে? তো আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো, লাইক করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন। আমাদের সঙ্গে থাকো। গুড লাক।